আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ইফতার আয়োজনে। আজ শেয়ার করব চিকেন ভেজিটেবল কোন সমুচা। একদম ঘরোয়া উপকরণে খুবই লোভনীয় একটি রেসিপি। ইফতার ছাড়াও বাচ্চাদের টিফিনে অথবা চায়ের আড্ডায় এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো এটা পেলে একদম খুশি হয়ে যাবে। তো চলুন সহজ রেসিপিটি শুরু করি। তো আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। ইচ্ছা করলে আপনারা প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তো সবকিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা কিন্তু একবার দেয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করতে হবে। এতে ভিউয়ার্স হয়ে গেছে। তো আমরা যেভাবে রেগুলার রুটি পরোটা খাই সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম যেন এটা ড্রাই হয়ে না যায়। তো ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে ভিউয়ার্স 20 মিনিট হয়ে গেছে। তো আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে দেখেন। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এটাকে 8 ভাগ করে নেব। তো আপনারা 10টা করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে একটা ভাগ নিয়ে নিলাম। এটা দিয়ে এবার একটা রুটি তৈরি করে নিব। চেষ্টা করবেন রুটিটা যেন বেশ পাতলা হয়। আমরা রেগুলার যে রুটি পরোটা খাই তার চেয়েও কিন্তু পাতলা হতে হবে। এতে ভিউয়ার্স আমি রুটিটা বেলে নিয়েছি দেখেন, বেশ পাতলা করে বেলেছি। আপনারা চেষ্টা করবেন যেন রুটিটা পাতলা হয়। এই তো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। তারপরে এটাকে হালকা সেঁকে নেব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। এই তো ভিউয়ার্স আমি তাওয়া গরম করে নিয়েছি। এক পাশটাকে 10 সেকেন্ডের মতো সেঁকে নিলাম। অপর পাশটা এভাবে নিব। এর চেয়ে কিন্তু বেশি এটাকে সেঁকা যাবে না। হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিলাম। তো ভিউয়ার্স রুটিগুলোকে সাইডে রেখে এবার আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর 1 কাপ পরিমাণ চিকেন। তো চিকেনটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে এবার তেলের মধ্যে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া, আধা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়া। স্বাদ মতো লবণ দিলাম। এবার সবকিছুকে তেলের মধ্যে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চিকেন আর ভেজিটেবল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমরা রান্নাটা শেষ করব। এই তো প্রায় 2-3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ। তো আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। সবকিছুকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আধা কাপ গাজর আর আধা কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো সবকিছুকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই সবজি আর চিকেনটাকে আমি ভেজে নেব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। প্রায় 90% আমাদের রান্নাটা শেষ। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ চিনি। তো এগুলোকে আমি পানি দিয়ে গুলে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলে নিয়েছি। আর এটা দিয়ে দেব সবজি আর চিকেনের মধ্যে, তাহলে এই সবজিটা একটু আঠালো ভাব আসবে। এতে ভিউয়ার্স হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু আমাদের এ পর্যায়ে মিডিয়াম টু লোতে ছিল। হয়ে গেছে ভিউয়ার্স, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এতে ভিউয়ার্স সবজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমরা যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম সেটাকে এবার আমি মাঝখান দিয়ে ভাগ করে নেব। তো সমান ভাগে ভাগ করে নিলাম।
হয়ে গেছে, এটাকেও এবার সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। তো নিয়ে নিলাম বাটির মধ্যে পরিমাণ মতো ময়দা। এই ময়দাটাকে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুলে ঘন একটা পেস্ট তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এই তো হয়ে গেছে, দেখেন বেশ একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এটাকেও এবার সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নেব কিছুটা সেমাই। তো আমরা যে সেমাইগুলো রান্না করে খাই সেই সেমাইগুলোই নিয়ে নিলাম। এটাকে এবার আমি খুব ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা কোনটা তৈরি করে নিব। তো নিয়ে নিলাম রুটির অর্ধেকটা। আর আমি কিভাবে কোনটা তৈরি করি একটু ভিডিওতে দেখে বুঝে নেন। যে ময়দার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে মাঝখান থেকে ডান পাশে পুরোটা লাগিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, লাগানো হয়ে গেছে। এখন আমি কোনটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তো একটু ভিডিওতে দেখে বুঝে নেন আমি কোনটা কিভাবে ভাঁজ দিচ্ছি। এটা খুবই সহজ, একটু খেয়াল করলেই আপনারা পেরে যাবেন। এই তো হয়ে গেছে, শুধু একটা কোণ বানানো প্রয়োজন। তো এভাবেই খুব সহজেই কোণটা বানানো যায়, দেখেন হয়ে গেছে। তো এবার এই কোণের মধ্যে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে এভাবে চেপে চেপে ভরে দিব। তো একটু এভাবে চামচ দিয়ে চেপে ভরে দিতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু ভেজিটেবল গুলো বের হয়ে আসবে। এই তো ভিউয়ার্স, আমি অল্প অল্প পুর দিয়ে কোণটা এভাবে ভরে নিলাম। এখন যে ময়দার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এভাবে উপরের পাশটা ডিপ করে নেব। তো আপনারা কিন্তু চামচ দিয়েও ময়দাটা লাগিয়ে দিতে পারেন, যেভাবে সুবিধা হয়। এখন যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে আমি কোট করে নিচ্ছি। দেখেন খুবই সহজ, ইচ্ছা করলে কিন্তু আপনারা উপরেও সেমাইটা ছড়িয়ে দিতে পারেন। এই তো হাত দিয়ে একটু এভাবে লাগিয়ে দিতে হবে, আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে লাগিয়ে দিবেন। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার একটা কোণ বানানো, দেখেন খুব সহজ। আর এভাবে আমি সবগুলো কোণ বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবগুলো কোণ বানানো হয়ে গেছে, এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে ভাজতে চলে যাব। তো এই তো ভিউয়ার্স, আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার কোণটাকে আমি কিভাবে দিচ্ছি একটু দেখে নেন। প্রথমে কিন্তু কোণের যে সেমাই লাগানো সাইডটা ওটা তেলের মধ্যে দিতে হবে। তো 2 সেকেন্ডের মতো রেখে তারপরে আমরা কোণগুলো ভেজে নেব, স্বাভাবিক যেভাবে আমরা সমুচা ভাজি সেভাবে। তো সেমাইয়ের যে পাশটা ওটাকে কিন্তু অবশ্যই প্রথমে তেলের মধ্যে দিতে হবে। তো এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই এগুলো ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। এটা ভিউয়ার্স, দুপাশে আমি খুব সুন্দর গোল্ডেন করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভেজিটেবল চিকেন কোন সমুচা। দেখলেন তো কত সহজেই বানানো যায়। আর বাচ্চারা এটা পেলে তো খুবই খুশি হয়ে খাবে, আর বড়রাও কিন্তু লোভ সামলাতে পারবে না। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।